সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি এবং শুভেচ্ছা। আজকের প্রতিপাদ্য বিষয় কষ্টের মধ্যেও বিশ্বাস, দায়িত্ব ও সম্মান। আদিপুস্তক ২৩ অধ্যায় ১ থেকে ২০ পদের মধ্যে আমরা প্রিয় ভাই বোনেরা আমরা দেখতে পাই যে সারার মৃত্যুর কথা সেখানে লিপিবদ্ধ আছে। সারা ছিলেন অব্রাহামের প্রিয় একজন স্ত্রী। তিনি মারা গেলে অব্রাহাম শোক করেন এবং কাঁদেন। বাইবেল অব্রাহামের কান্না লুকায় না। এটি আমাদের শেখায় বিশ্বাসী মানুষও কষ্ট পায়, কাঁদে, শোক করে। একজন বিশ্বাসীর জীবনেও কষ্ট আসতে পারে। আমাদের মণ্ডলীতে ও সমাজে আমরা অনেক সময় প্রিয় মানুষ হারাই। পরিবারের সদস্য, আত্মীয় ও বা কাছের কেউ, বিশেষ করে ছাত্র জীবনে এইসব কষ্ট আমাদের পড়াশোনা ও মানসিক অবস্থার উপর বড় প্রভাব ফেলে। ঈশ্বর জানেন আমাদের চোখের জল। এরপর অব্রাহাম যা করেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সারার কবরের জন্য জমি বিনামূল্যে নিতে চাননি, বরং সবার সামনে সঠিকভাবে দাম দিয়ে তিনি জমি কিনেছেন। যদিও ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে এই দেশ তার বংশের হবে, তবু অব্রাহাম সততা, দায়িত্ববোধ ও সামাজিক সম্মান বজায় তিনি রেখেছিলেন। এটি আমাদের জন্য একটি বড় রকমের শিক্ষা। আমাদের বিশ্বাস শুধুমাত্র গির্জা প্রার্থনা, বাইবেল পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বাস দেখা যায় যে আমাদের চরিত্রে, সততায় আর কঠিন পরিস্থিতিতে আমাদের আচরণে। আমাদের সমাজের প্রেক্ষাপটে যেখানে কখনো কখনো আমরা শর্টকাট বা প্রভাব বা অসততার পথ সহজ মনে হয়, অব্রাহামের জীবন আমাদের শেখায় ঈশ্বরের লোকেরা সঠিক পথ বেছে নেয়, এমনকি তা কঠিন হলেও। অব্রাহাম কবরের পাশে দাঁড়িয়ে থেকেও ঈশ্বরের প্রতিজ্ঞার উপর নির্ভরতা রাখেন। জমি কেনা ছিল ভবিষ্যতের প্রতি তার বিশ্বাসের একটি চিহ্ন। প্রিয় বন্ধুরা, আজকের শিক্ষাগুলো আমাদেরকে কয়েকভাবে দৃষ্টি দেয়। শোক করা পাপ নয়, ঈশ্বর আমাদেরই কষ্ট বোঝেন। দ্বিতীয়ত হচ্ছে সত্যিকারের বিশ্বাস সততা ও দায়িত্বের মাধ্যমে প্রকাশ পায়। এবং তৃতীয় শিক্ষা হচ্ছে কষ্টের সময়ও ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভরসা রাখা যায়। আজ যদি আমাদের জীবনে কষ্ট, হারানোর বেদনা বা চাপ থাকে, আমাদের মনে রাখতে হবে ঈশ্বর আমাদের চোখের জল তিনি আমাদের দেখেন, আর তিনি আমাদেরকে সেই সম্মানের পথে চলার জন্য তিনি আমাদের সেই শক্তি প্রদান করেন। ঈশ্বর এইভাবে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে তার আশীর্বাদ দান করুন, যেন সেই শক্তিতে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমেন।